জামাত ইসলামের সাথে জোট না করে চরমোনাই কত বড় ভুল করলো তারা এখন অক্ষরে অক্ষরে টের পাচ্ছে। শায়েখে চরমোনাই জনাব মুফতি ফয়জুল করিম সাহেব এক প্রকার চরমোনাইয়ের পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের মাধ্যমে একটা জনরসের মতো অবস্থা, তার জনরসে পড়েছেন, বেকায়দার অবস্থা, প্রচন্ড সমালোচনার মুখে পড়েছেন এই ব্যর্থ নেতা খালি কলসি জনাব মুফতি ফয়জুল করিম। কিচ্ছু পারে না, ভোট নাই, কিচ্ছু না, ভাব নাই এমন যে তারেক রহমান, যে ভাব ডাক্তার শফিকুর রহমানও নেন না। তারেক রহমান যেরকম 2 জায়গায় নির্বাচন করেছে, সে 2 জায়গায় নির্বাচন করে। ভাগ্য ভালো খালেদা জিয়া শেখ হাসিনার মতো ভাব নেয়নি, 3 জায়গায় 5 জায়গায় নির্বাচন করে। একসময় শেখ হাসিনা খালেদা জিয়া 5 জায়গায় নির্বাচন করতেন, পরে আরপি অধ্যাদেশে 5 জায়গায় নির্বাচন করার বিধান উঠিয়ে দেওয়া হয়েছে, এখন 3 জায়গায় নির্বাচন করতে পারবে একজনে। তবে 3 জায়গায় নির্বাচন করার সাহস তারেক রহমানও করেন নাই। ডাক্তার শফিকুর রহমান 1 জায়গায় নির্বাচন করেছেন। তো সেই জায়গায় দর্শক ফয়জুল করিমের এমন ভাব যে তিনি পারলে 3 জায়গায় নির্বাচন করতেন, 2 জায়গায় নির্বাচন করতে গেছেন। তো 2 জায়গায় নির্বাচন করতে গেছেন। আমি একটা কথা বলি যে জামাতের সাথে কোনো আসনে জেতার সক্ষমতা ফয়জুল করিমের নেই। বরিশাল 6 বাকেরগঞ্জে জামাত ছিল, জামাত ফয়জুল করিমের চাইতে অনেক ভোট বেশি পেয়েছে, অনেক ভোট। মজা না? এমন ভাব নেয় যে তিনি প্রধানমন্ত্রী। এই ফয়জুল করিম চরমোনাইকে ডুবিয়েছেন এবং চরমোনাইয়ের নানান রহস্য এখন ফাঁস হয়ে যাচ্ছে। এরা যে কি দেখেন, একটা মজার খবর, বরগুনায় চরমোনাইয়ের একজন জিতেছে। মূলত ওখানে জামাতের এক প্রকার কোঅপারেশন ছিল, আমি জানি। যাই হোক, সে আলোচনা করে জিতেছে, এটাই হচ্ছে কথা। যেভাবে জিতুক, জিতেছে। জামাতের সহযোগিতা যদি কোনোভাবে কাজে লাগাতে পারে, এটাও তাদের অর্জন। যেমন এনসিপি জামাতের সহায়তা জিতেছে, নইলে একটাও জিততে পারতো না। এই যে জামাতের কাছে এসেছে, জামাতের সহায়তা পেয়েছে, এটাও তাদের অর্জন। ঠিক তদ্রুপতিতে বিএনপি সহায়তায় জামাত জিতেছে, জামাতের সহায়তায় বিএনপি সরকার গঠন করেছিল 2 বার, ওটাও তাদের অর্জন ছিল। এবার বিএনপি একা সরকার গঠন করেছে, এটাও তাদের অর্জন। তো চরমোনাই একটা সিট পেয়েছে, একটা সিট পেয়ে এখন তারা বলছে যে আমরা যদি জামাত ইসলামীর সাথে থাকতাম তাহলে জামাত সরকার গঠন করতো, তা আমরা জামাতের সাথে জোট করিনি, আমরা আলাদা নির্বাচন করেছি, যার মাধ্যমে জামাতকে অনেক জায়গায় হারিয়ে দিয়েছি। অতএব এখন আমাদের একজনকে মন্ত্রী বানান। তারেক রহমানকে আব্বা আব্বা ডেকে মন্ত্রিত্ব চাইছে। এটা হচ্ছে চরমোনাই একটা রহস্য। যদি দিবে না, তবে যদি দেয়, যদি তারেক রহমান মনে করেন যে না, জামাতকে মোকাবেলা করতে চরমোনাইকে হাতে রাখার দরকার আছে, মন্ত্রিত্ব একটা দিয়ে দিলেও দিতে পারেন। মন্ত্রিত্ব মানে প্রতিমন্ত্রী একটা কিছু দিয়ে দিতে পারেন। আবার চরমোনাইকে কিছু মসজিদের খতিব টতিব আছে না, বড় বড় সরকারি পদের, ইসলামী ফান্ড, এরকম কিছু দিয়ে দিতে পারে, জামাত ঠেকাতে দরকার তাদেরকে। চরমোনাইয়ের রহস্য হচ্ছে তারেক রহমানকে আব্বা ডেকে একটু মন্ত্রিত্ব কিছু একটা পাই কিনা। একজন জিতেছে, এটা প্রকাশ্যে বলছে যে আমাদেরকে মন্ত্রিত্ব দেন, নইলে তো আপনারা জিততে পারতেন না, তারেক রহমানের কাছে দাবি করে। এবং তারেক রহমানের প্রতি কি সম্মান! ওরে বাবারে! এক সময় ফয়জুল করিমের স্লোগান ছিল চান্দা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে। যাই হোক, নির্বাচনের আগে প্রচারণায় এ ধরনের আক্রমণ, কথাবার্তা, এটা পার্ট অফ নির্বাচনী ক্যাম্পেইন। কিন্তু নির্বাচনের আগেও বলেছে, ক্যাম্পেইনের আগেও বলেছে। কিন্তু সেই তারেক রহমানকে এখন আব্বা আব্বা বলছে। জান, আমরা কিন্তু তারেক রহমানকে আগেও যেভাবে বলছি, এখনো সেভাবে বলছি এবং সামনে সেভাবেই বলবো। আমাদের সমালোচনা ধার সবসময় এক থাকবে। যতটুকু সম্মান পাওয়ার যোগ্য ততটুকু সম্মান দেব, যতটুকু সমালোচনা করার অধিকার আমাদের রয়েছে, সংবিধান যতটুকু অ্যালাউ করে, বাক স্বাধীনতা যতটুকু অ্যালাউ করে, রাষ্ট্রের প্রতি মিনিমাম আনুগত্য বজায় রেখে সর্বোচ্চ সমালোচনা করব, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু এরা এখন পুরো চরমোনাই এখন বিএনপির সমালোচনা বাদ দিয়ে এখন বিএনপিকে এপিস করছে, তোষামত করছে। দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। এই চরমোনাই কি, তারা কি চায় দেখছেন তো? তারা এখন বিএনপির কাছে মন্ত্রিত্ব চায়। রহস্য বুঝছেন? এটা কোন গোডাউনের মাল? তবে এটা নিয়ে একটা হাস্যরসের তৈরি হয়েছে। তবে চরমোনাই মজা বুঝছে জামাতের সাথে জোট না করে। চরমোনাইয়ের একজন অতি গুরুত্বপূর্ণ নেতা, ঢাকা মহানগরীর সবচেয়ে স্মার্ট নেতা,
যিনি ঢাকা সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলর ছিলেন, যিনি ঢাকার একটা আসন থেকে সংসদ সদস্য নির্বাচন করেছেন, তিনি চরমোনাই থেকে পদত্যাগ করেছেন যে আর এই দলের জন্য কাজ করব না, এরা যদি রাজনৈতিক হয়ে উঠতে পারে তখন কাজ করবো। মানে এরা নন পলিটিক্যাল, এরা শরিয়ার কথা বলে, হাস্যকর কথা। এবং এরা এখন জনগণকে গালি দেয়, জনগণের এজেন্সিকে গালি দেয়। কি বলে যে অধিকাংশ জনগণ ক্ষমতালোভী, শরিয়া বুঝে না, এই কারণে নাকি তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে সব জায়গায়। চরমোনাই পীর সাহেবের ভাইদের জামানত বাজেয়াপ্ত হয়। বরিশাল 1, বরিশাল 2 কত 5,000 6,000 ভোট পায়, অথচ ভাব এমন যে তারা এমপি নির্বাচিত হয়ে গেছে। তারা এ গ্রেডের আসনে 5,000 6,000 ভোট পায়। আপনি চিন্তা করেছেন? চট্টগ্রামে সব আসনে জামানত বাজেয়াপ্ত, বগুড়া সব আসনে জামানত বাজেয়াপ্ত। চট্টগ্রামে এক এক জায়গায় ভোট পায় 3,000 2,500। চিন্তা করছেন? জাতীয় পার্টি চরমোনাইয়ের ভোট কাছাকাছি, অথচ ভাবখানা এমন 143টা, এদেরকে 50টা সিট জামাত অফার করেছিল। আপনি চিন্তা করেছেন? 50টা সিট জামাতের সিদ্ধান্ত যে ওয়াইজ ছিল, শেষ পর্যন্ত প্রতি ছাড় দিয়ে জোট না টিকানো, এটা তো প্রমাণিত হয়েছে যে তাদের ভোট কি, এটা তো দেখলেন। এই যোগ্যতা নেই 50 সিট পায় কিভাবে? এখন টের পাচ্ছে, ওই যে তাদের এমপি ক্যান্ডিডেটরা দল ত্যাগ করছে, যে এই দল করবো না, লাভ নাই। বরং ওই যে যিনি, আমার নামটা মনে নেই, যিনি চরমোনাই থেকে পদত্যাগ করেছেন, এমপি ইলেকশন করেছেন এবং চরমোনাইয়ের A+ এর ক্যান্ডিডেট ছিল, A গ্রেড না, A+, গোল্ডেন A+ এর ক্যান্ডিডেট ছিল, তিনি জামাতে যোগ দিতে পারেন, তিনি কাউন্সিলর পদে নির্বাচন করতে পারেন আবার, অথবা জামাতে যোগ দিলে ওই আসনের সংসদ সদস্য পদে ভবিষ্যতে নির্বাচন করতে পারেন, সম্ভাবনা রয়েছে। দর্শক, এই জায়গায় আরো সামনে টের পাবে চরমোনাইয়ের, বিশেষ করে ফয়জুল করিমের যে ব্যাপার। ফয়জুল করিমের বিরুদ্ধে আমরা বললেও চরমোনাইয়ের ভিতর থেকে চরমোনাইয়ের অ্যাক্টিভিস্টরা কখনো ফয়জুল করিমের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না, কারণ এই ফয়জুল করিম একজন ফেসিস্ট। এটা চরমোনাইয়ের লোকজনের কথা, এটা আমার কথা না, কারণ আমাদের সাথে তার ফেসিবাদের কোনো সম্পর্ক নেই। কারণ তিনি তো আর রাষ্ট্র ক্ষমতায় নাই, আমার মেয়র না অথবা আমার এমপি না, অতএব তিনি ফেসিস্ট হওয়া আমার কাছে প্রশ্ন ওঠে না। তিনি ফেসিস্ট হচ্ছে দলীয়ভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরমোনাই ছাত্র নেতাদের নিজের সিদ্ধান্তে অযৌক্তিকভাবে বহিষ্কার করেন। ওরা এখন খেপেছে যে এই ফয়জুল করিম দল ডুবিয়েছে। একে কেউ কেউ বলছে মূর্খ, মাথা মোটা, বেপরোয়া, মাথা গরম, যা ইচ্ছা তা বলে, কথাবার্তার কোনো মাপঝাপ নাই, এর কারণে ভোট কমে। এত অহংকার, 2 আসন নির্বাচন করেছে, গেল কোথায় বাপ? এটা চরমোনাইয়ের লোকজন বলছে। এবং ফয়জুল করিম বলছে না, জামাতের সাথে জোট করলে অবশ্যই আমরা আরো কিছু আসন পেতাম। এখন টের পাচ্ছে। টের পাবেন হচ্ছে যখন দেখবেন যে চরমোনাইয়ের মধ্যে যারা স্মার্ট এবং পলিটিক্স বোঝা, এরা চরমোনাই ছেড়ে জামাতে যোগ দিবে। স্থানীয় সরকার নির্বাচন হোক, যারা এমপি, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশন কাউন্সিলর হতে চায়, এদের মধ্যে ব্যাপকভাবে দেখবেন যে জামাতের দিকে ঝুঁকছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি।